এই খুন চেয়েছিল। কোনো ভালো বানানোর রোদ্দুর রায়কে খুন করছে সপ্তক, কেন? তো সব হয়েছে খুন করছে। না, রোদ্দুর রায় কিছু ভুলভাল করেনি, কিছুই করেনি, ক্রিটিসাইজ করার নামে প্রসাদ দিয়ে দিয়েছে বলে সপ্তকের মনে হচ্ছে। এবার সপ্তকের ফাঁসির দড়ি টানতে আসছে কারা এবং কেন? 128 বারই বা কেন? এখানে তো একটা গল্প রয়েছে, এই গল্প মহামান্য আদালত তদন্তের স্বার্থে প্রকাশ করতে বারণ করেছে। আদালতে উঠেছিল কেস, আদালত কিন্তু রায় দিল 128 বার ফাঁসি, 128 বার ফাঁসি। আর খুনটা কবে হচ্ছে? আগামী 3 রাতের মধ্যে। কি পড়াচ্ছে? লাঠি দিয়ে কাটি দিয়ে জঙ্গলের লাঠি, তাই দিয়ে কি ঘুমের মধ্যে? না, আমি বলেছিলাম একটু কম যন্ত্রণার খুন, সেটা হবে তো? এই যে নতুন নতুন সব টুলস ইন্ট্রোডিউস করছি, খুবই আনন্দদায়ক মৃত্যুর জন্য। খুনের নতুন টুল, এটা কি পশ্চিমবঙ্গের ভোটের কোনো কাজে লাগতে পারে? না না, এগুলো ভোটের সাথে, ভোটের আগে যে খুনোখুনি হচ্ছে রাজ্যে, এটা দিয়ে তো আসলে মানুষের মনস্তাত্ত্বিক একটা ক্লিন, এটা দিয়ে হয় খুবই শান্তিপূর্ণ সেই মৃত্যু। কি যন্ত্রণা একটু দেখা যেতে পারে? দেখি এটা কি এভাবে ধরতে হবে, এভাবে ধরে কিভাবে খুন করতে হবে মুট করে? এ তো সেই খঞ্জরের মতো লাগে। নখ নখ, আচ্ছা, সেই বাগনখ দিয়ে শিবাজি কার পিঠ চিড়ে ফেলে মেরেছিল সেই আসবে শিবাজি না গবাজি? হ্যাঁ, এরকম আলিঙ্গন করে মারতে হবে। ধরা যাবে, ধরা হচ্ছে না, এটা এরকম ধরা। উরে শালা, আচ্ছা, নখের মতো করে ধরতে হবে না? ওকে, এরকম আচ্ছা, ওই নখ নখ যে বলে এরকম মাল না? আমি তো বুঝি না শালা, নখ কি কেস আঙুলের সাথে ফিট করে না? কে তোমার অভিজ্ঞতা আছে তাই লাগছে? এইসব জানলেই করে পিসফুল ডেথ। এই এটা যন্ত্রণা হবে। কিন্তু তুমি রোদ্দুর রায়কে মারবে কবে? আগামী 3 দিনের মধ্যে? 3 রাতের মধ্যে। 3 রাতের মধ্যে? তুমি মারতে এসেছো এখানে? যাই হোক, শেষ কফি খাইয়ে দিই তোমায়। কফি খাবে নাকি? হ্যাঁ, খাবে? পূরণ করে দাও, যা ইচ্ছা আছে তোমার রোদ্দুর। তোমাকে কফি খাওয়ানোর ইচ্ছে, এই ইচ্ছাই যেন শেষ ইচ্ছা না হয়ে যায়। এই ইচ্ছা শেষ ইচ্ছে তো হয়ে গেছে। নতুন করে কি হবে? একটা মিথ্যা মৃত্যুর নাটক সাজাতে হবে এখন। হ্যাঁ, এখন একটা মিথ্যা মৃত্যুর নাটক সাজাতে হবে। কিরকম করে? এই কফিটা খেতে খেতেই আসবে। আমি এইটা যখন বানাচ্ছিলাম তখন আমার আর কি একটা বাঘের কনসেপ্ট মনে আসছিল। কিরকম? বাঘ তার নখ দিয়ে যেভাবে আক্রমণ করে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, তোমার বাঘের আত্মা ভর করেছিল? হ্যাঁ, এই তুমি বাঘ, আমি কুত্তা, ধরে নিয়ে যাবো। আমার মারবে শালা, ধরে নিয়ে যাবো। তুমি বাঘ, আমি কুত্তা, আমার করবে হত্যা। হরি শান্তি প্রিয় সে ভক্তা। তুমি বাঘ আর আমি কুত্তা, তুমি আমায় করবে হত্যা।
হত্যার পরে ফাঁসি হবে যেন তোমার 128 বারের ফাঁসি তুমি মরবে হাসি হাসি পড়ে থাকবে তোমার সুর এবং খামার কে বলিল হত্যাকাণ্ড পা হত্যা হত্যাকাণ্ড পা হত্যা বকালায় মাগিয়ে মতো মাগি 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 কে বলিল হত্যাকাণ্ড পা বল মাগি বল ব্যাংকে বসে দেখো সকল সাপ কুত্তা তুলে নিয়ে যায় বাঘ কে বলিল হত্যাকাণ্ড কে বলিল হত্যাকাণ্ড ব্যাংকে দেখো বাজে সকল সাপ কুত্তা তুলে নিয়ে যায় বাঘ ছেলেবেলা তোমায় কেলিয়েছে বাঘ শৈশব হত্যা হয়ে যায় রাষ্ট্র তোমায় মুন্ডু দেখায় কে বলিল হত্যাকাণ্ড ব্যাংকে বাজে সকল সাপ তুমি আমায় মেরে দিতে পারো তিনটে রাত সময় আছে আর জীবনে যা কিছু চাওয়ার আছে এই তিনটারই তোমার সেবায় শেষ তিনটা এইটা ধরে এগানো যায় হ্যাঁ এইটা ধরে একটা এগানো যায় কোনটা তিন রাত ধরে 3 রাত ধরে কোন দিকে এগোবে নিচের দিকে মানে হত্যার দিকে কি বললে আমি মিস করে গেছি আগের লাইন বললাম যে এই তিন রাত ধরে একটা গল্প এগানো যায় হ্যাঁ মুভি হ্যাঁ কিরকম মানে তিন রাত পরে তোমার একটা মৃত্যু হবে সেটা আগে থেকে হ্যাঁ প্রথম সিনটা কি আমি বসে ভাবছি 3 রাত পরে মৃত্যু হবে মানে এই প্রথম সিন শুরু হয়ে গেছে তখন। ব্যাস এরপর থেকে যখন হবে আর কি তিন রাতের আর এত ঘন্টা বাকি এই জায়গা থেকে শুরু হবে কি চাও এখনো দুরাত সময় আছে চেরাও ডেথ ইন 72 হ্যাঁ লাস্ট 72 ঘন্টা এবার এই 72 ঘন্টা খুনের পর কি কি গল্প আসবে কি কি হতে পারে কিভাবে আদালত ফাঁসি কার্যকর করবে কারা এসে টানবে সে দড়ি সেটা বলা যেতে পারে শুরু সিনটা কি শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে হয়ে গেছে শুরু হয়ে গেছে শুরু সিনটা শুরু হয়ে গেছে শুরু সিনটা হচ্ছে তুমি লাঠি নিয়ে বসে আছো চুলফুল ঝাড়াচ্ছ আর 128 বারের ফাঁসি প্ল্যান হচ্ছে আমি কি করছি তুমি 3 দিন পরে ফোন হয়ে যাওয়ার গান ফান গাইছো যা হুত্তি হচ্ছে তাই করে কি মনে হয় শেষ 72 ঘন্টা এখন মনে পাচ্ছি তোমার কফি কফি খাওয়াচ্ছি নর্মাল ইয়েস মানে একজন আদর্শ বিপ্লবী আদর্শ বিপ্লবীর মৃত্যু হচ্ছে আর তুমি একজন আদর্শ খুনি আদর্শ এই খুন করেও আমি বেঁচে থাকছি আদর্শ খুনি 128 বার ফাঁসি দেওয়ার পরেও বেঁচে গিনেস ওয়ার্ডে নাম লিখে ফেলেছে ভাবো 128 বার ফাঁসি আর কতবার গাড় মারা এই রাষ্ট্রনেতারা কি তোমার গাড় মেরে যাবে ফাঁসি দিয়ে দিয়ে হ্যাঁ এটা তো গাড় মারার সমর্থ ব্রাত্য বসু চার কি যেন
গাড়ির টায়ারে দড়ি বেঁধে টানছে, হ্যাঁ? কে কিভাবে টানবে? কে কিভাবে টানবে? এটা আদালত, মহামান্য আদালত রায় ফাই দিচ্ছে। দিদির সব লেখা কবিতার বই ঝুলিয়ে দিয়েছে, সাহিত্য কীর্তি ঝুলিয়ে দিয়েছে ফাঁসির দড়িতে। এবার এবার সপ্তককে এরকম মায়ের মধ্যে শেষ ইচ্ছা কি প্রত্যেক ফাঁসির আগে জানতে চাওয়া হচ্ছে, সেখানে মায়ের মধ্যে দিদির কবিতা আবৃত্তি করতে চাই, এই আবার শেষ ইচ্ছা। এবার কবিতা আবৃত্তি করার পর বেঁচে যাচ্ছি ফাঁসিতে ঝোলানো করতে হবে, এটা হতে পারে মৃত্যুঞ্জয়ী কবিতা। এবং অবাং জাপান তখন আমি বিকৃত, বেঁচে থাকার পরে বিকৃত স্বরে এইসব কবিতা পড়ছি আবার, সারা বেঁচে গেছি এইটা পড়ে। হ্যাঁ, মৃত্যুঞ্জয় কবিতা দেখি আরো কিভাবে বাঁচে যায়, তাই বলে কিস্তি কিভাবে করে পড়ছি। বালের পাং বালের ওপাং বালের ঝপাং, ছুলে পড়লাম কিন্তু বেঁচে গেলাম তো দিদি। তোমার কবিতা আর কি ওর সাওয়া। 128 বার তোমাকে মারা যাচ্ছে না, না, চেষ্টা করে যাচ্ছে হ্যাঁ, রাষ্ট্র। এই রাষ্ট্র আমার গাড় মারিতেছে বহুদিন ধরে। 128 বার ফাঁসিতে ঝোলানোর পরেও রাষ্ট্র আমার গাড় মারিতেছে রোজ জানো রাতে। গানটা পোস্টমর্টমে ছিড়িওয়াল। হ্যাঁ, রাষ্ট্র আমার গান মারিতেছে। সংবিধান জাতীয় পতাকা জড়িয়ে পেঁচিয়ে আছে। গান মারি হচ্ছে সাথে হ্যাঁ, রাস্তার প্রথম লাইনে এই রাষ্ট্র আমার গাড় মারিতেছে কবে থেকে, এই রাষ্ট্রের আমি গাড় মারি রোজ রাতে চিলছাতে, এরকম শুরু। হ্যাঁ বোকাচোদা এই রাষ্ট্রের গাড় মারি রোজ রাতে চিলছাতে। হ্যাঁ, শুরুটা কি? ওটা দুটো টাইটেল ছিল, গানটার নাম ছিল দুর্বল আর কবিতার নাম ছিল পোস্টমর্টমে ছিড়িওয়াল। রাষ্ট্র আমার গান মারাইতেছি কবে হতে, আর কি যেন মারিচির সাথে। আরে কবে হতে আগে এটা এটা এত চেনা এই সময়কাল দেখেছো পড়ে যায় না। আজকে তুমি আমায় মারবে, তোমার ফাঁসি হবে, সেই সময় এত প্রাসঙ্গিক একটা গান কবিতা। পোস্টমর্টমে ছিড়িবি বাল। হ্যাঁ, রাষ্ট্র আমার গান মারিতেছি কবে হতে, তার আগে কি একটা ছিল দুর্বল রাষ্ট্র। একজন সেটাই কমেন্ট করেছে, কেঁদে ফেললাম, মনে একটা বিপ্লব বিপ্লব ভাব চলে গেল। দূর বাড়া বাড়া বুঝলে হবে বাড়া, দূর বাড়া।
দুর্বাড়া গানটার না, তাই বলো, তুমি বলো। Battery 40%. Connected to Rotterdam Software. এর গানটা শুনেছো তুমি? হ্যাঁ, এই শব্দ, তুমি গানটা শুনেছো? দাঁড়াও, গানটা একবার চালাই। আজ এই শুভক্ষণ মারামারি প্ল্যান হচ্ছে। হ্যাঁ, আমার মরণকালে গানটা বাজানোর কথা ছিল, বলেছিলাম, এসে গেছে। Let's celebrate my kids. Yeah, man. You are going to kill me. Yes. I'm an alpha. I'm ready to kill you. Yeah. Have some black coffee before you kill me. দুর্বারাই রাষ্ট্র আমার পদ মারিতেছে কবে হতে, এটা পদমারা রাষ্ট্রের পদমারা তুমি খাও। দুর্বারাই কফি দিয়ে মিশিয়ে। ঘরের গান বাড়ি রোজ ছিড়ছাতে, ঘুম ঘরে দেখি বিশুদ্ধ ধারা সুরে সুরে করে টানে, ঘন ঘন তাই পাশ How's the coffee, man? উপরে ডান বামে Celebrate my kids. Yeah. দুর্গা বাধা নাই ওই লাশ বয়ে মাছি আশপাশে, দুর্বাহ্য ঝুলে পড়ে চাষা ভীষণ শোষিত ভাগ চাষে, ধার্মিক বকচোদ বলরাম হল পদে রাজনীতি, দুর্মোহী চোদা সংসারে গাধা গর্জনে কারে I'm celebrating.
কাটে ওখানে বসে কফি খাবো মরার আগে এই মৃত্যু উৎপাদনকারী কফি সব সংবাদ চলবে না কাল দূর টাকাওয়ালা দূর মাথাওয়ালা দূর ভাড়া করে ঝাঁটের ঝাল দুর্বিদ্রোহ पोस्टमार्टम छिड़बी बाल शाला पोस्टमार्टम छिड़बी बाल शाला पोस्टमार्टम छिड़बी बाल शाला पोस्टमार्टम छिड़बी बाल पोस्टमार्टम छिड़बी बाल Postmortem chili bar. Postmortem chili bar. Postmortem chili bar. Postmortem chili bar. মরার কেসটা আসাতে মনে হচ্ছে তোমাকে সেলিব্রেট করে নি পারে মানুষকে জীবনে ফিরিয়ে আনতে ধ্বংসই সৃষ্টির উৎস এই তো বুঝি আছে এই তো চুপচাপ ধরে আছে ধ্বংসাত্মক অ্যাক্টিভিটি না হলে তুমি রোগ সৃষ্টি করতে পারবে না রাস্তালা চলো কমলকে ধ্বংস তোমার হাতে আর দিন রাত এই 3 রাত বেঁচে নাও दिन रात भाभी और 3 रात आचे कौन बाड़ा मरे जाए कौन साला बाचे कौन गंडू खून करे कौन गंडू चाटे कौन गंडू माठे एका एका बसे काटे
দিন রাত ভেবে যায় দিন রাত আছে, দিন রাত ভেবে যায় দিন রাত আছে, কোন বাড়া মরে যায় কোন বাড়া বাঁচে। গান্ডু এটা খুব chaotic মাল। অন্ধকারে রাত্রি বেলা তোমার ঘরে আমি, তুমি বসে লাইভ করো বাগনুক নিয়ে আমি। লাঠি সোটা যত ছিল জঙ্গলের ধারে, তুলে এনেছি তোমায় খুন করবো বলে। গাঞ্জু আমাকে মারার পর তুই কিউ কেউ মারবে? এই মৃত্যু যদি সে চায় আমি অবশ্যই তাদের কষায়ের কাজ করিব। আমি তো ভেবেছিলাম তুমি কাজ করে নিশ্চিহ্ন করে দেবে এদেরকে। আমি শান্তিপূর্ণ মৃত্যুর পক্ষে। শান্তিপূর্ণ মৃত্যুর পক্ষে রাষ্ট্রের মতো আমি রাষ্ট্র শক্তি, আমি শান্তিপূর্ণ মৃত্যুর পক্ষে। এই রাষ্ট্র শক্তিকে গাড় মেরে দিতে যারা চায় আমাকে দিয়ে তাদের ফাঁসি দেওয়াই খুন করাই, তোমাকে যেমন করাবে রাষ্ট্র। আমি উপলক্ষ মাত্র, দেখো কি করবে, যেটা ভালো করবে। তুমি অর্জুন, আমি বালের অর্জুন। বালের অর্জুন, তুমি উপলক্ষ মাত্র। আচ্ছা আগে কিউকে মেরে গেলে হতো না? ও কাণ্ড আগে করেছে। সে কি মৃত্যু চেয়েছে? অবশ্যই চেয়েছি, নাহলে গান্ডু করেছে কেন? গান্ডুরা মরতে রাজি, এটা তো আমি মরতে শুনিনি কখনো। এই তোমাকে দেখছি, দেখে নিচ্ছি এখন। ওকে বলো গান্ডু টুক করবে কিনা বল, যদি মরতে না চাস। গান্ডু 2, গান্ডু 3, গান্ডু 4, গান্ডু 6, গান্ডু 7, গান্ডু 108 যেদিন পড়বে সেদিন তোকে মারবো সারা। মারবো এখানে, লাশ পড়বে প্যারামিড। আঞ্জুরা বিচে মারবো এখানে। গান্ডু 108। না না, এই মৃত্যুটা তো আপনি অ্যাসিড করেছেন স্যার, এটা তো আপনি দাবি রাখেন। এই মৃত্যু রাষ্ট্র আপনাকে এই মৃত্যু অবশ্যই দিতে ইচ্ছুক। আজ রাষ্ট্রের দেওয়া মৃত্যু আমি হাতে তুলে নিতে চাই, তুমি একবার মেরে দাও গো মোর সপ্তক ভাই। রাষ্ট্র পায়নি আমায় মারতে, তাই হয়েছে তোমায় ধরতে, তুমি এই মৃত্যু আমার পদে দাও, ঢুকিয়ে দাও। এই পদ মারা রাষ্ট্র জানে পদ মারার মানে, তাই আজ এই দুর্দিনে বেঁচে আছো রাত দিনে মোট মার 3 রাত। মোট মার 3 রাত নাড়বেন না, মোট মার 3 রাত। বেঁচে আছো, ভাবো বেঁচে আছো। আর 3 রাত্রির বাঁচবো আমি, এখনো কাশবো হাসবো। 2-4 কাপ কফি আমি চুমুক দিয়ে গিলবো। আপনি ভেবে আনন্দিত হন এরকম এক সুদর্শন মৃত্যুর দূত আপনার সামনে উপস্থিত হয়েছে, সে আপনাকে শান্তিপূর্ণ মৃত্যুদের সহযোগিতা করছে। হয়তো দেখিবে যে সুদর্শন আরতি আছে, লাঠি হাতে তোমারই ঘরে। কষাইয়ের তরে সুদর্শন বিদেছে না, এসে বসে আছে। কফি ভাই চুপচুপ। এরকম অনেক মৃত্যু সাক্ষী আমি হইয়াছি, বসে থেকে লাশ এপাশ ওপাশ এপাং ওপাং করে দিয়েছি। তোমারটা এখন হ্যাঁ আমার দায়িত্বে পড়েছে, এরপরে আমার ফাঁসি হবে।
হাসি হাসি পড়বে ফাঁসি না গম্ভীর হয়ে? না আমার তো ফাঁসি পড়তেই হতো, আমি আপনার মৃত্যুর জন্য অপেক্ষা করছিলাম। তো 3 রাত আপনি আছেন, দেখেন কিভাবে মৃত্যুকে উদযাপন করতে পারেন। উদযাপন তাকে ডাকলে হতো না? মূর্খকে এইসব বিষয়ে না ডেকেই আমরা কাজটা গুটিয়ে ফেলতে পারবো মনে হচ্ছে, কিন্তু মূর্খামির দরকার এই কাজে। মৃত্যু এক মূর্খামি, মৃত্যু মৃত্যু খেলা আরো এক বড় মূর্খামি। তুমি আরে গান গাও, মৃত্যুর জন্য গাইতে হবে তোমাকে ক্ষুদিরামের স্টাইলে। হাসি হাসি পড়বো ফাঁসি দেখবে ফেসবুক বাসি। একবার ফাঁসি ঘুরে আসি, ফাঁসি ঘুরে আসি। আমি বলে গান্ডু কি ওকে মারতে গিয়ে মারলাম পাহাড় বাসি। এই মৃত্যু মৃত্যু খেলা আর ভালো লাগে না তোর। আমি একটা নোট লিখে যাবো, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, কেউ এর পাশে স্টার্ট দিয়ে অনেক নিচে লেখা থাকবে সব সব। তোমার এই কাঙ্ক্ষিত মৃত্যু খুবই আমাকে ভাবিয়ে তোলে রঞ্জু। তুমি যে এভাবে মরতে পারছো, এটা কজনের সৌভাগ্য আছে বলো তো? কিন্তু আমি কাংড়া ভাইতে গিয়ে কাঙ্ক্ষিত মৃত্যু চেয়েছিলাম, তুমি আমায় এই ফেলিতে বেঁধে। না তখন তো আমি টিকিট পাইনি, টিকিটের একটা ব্যাপার আছে, ওখান থেকে রিজার্ভেশন তো খুব গুরুত্বপূর্ণ। আমাকে তো পাঠানো হয়েছে জমালয় থেকে। হ্যাঁ তুমি এক্সিকিউটিভ পরীক্ষা আছো, হ্যাঁ এরপরে আমাকে মেরে তোমার নিশ্চয়ই পদোন্নতি হবে। না আমার ফাঁসি হবে 128 বার। কিন্তু এখানে ওদিকে কি হবে? ওদিকে জীবন তো সত্যক ওখানে একটা সার বলবো, তারা নিয়ে ঘুরে বেড়াবো, শেষ বয়সে এই তো যাওয়া। আর বোলাকে বলবো গুতো গুতো বোলা। ওই বলার জায়গায় শুভেন্দুকে আমার মৃত্যুর পর কুণাল কি সেলিব্রেট করবে? এসব পার্থিব বিষয়াদি নিয়ে তাদের সাথে তুমি কথা এই বলে নিতে পারো। দিদি আমাকে গান স্যালুট দেবে কিন্তু অবশ্যই অবশ্যই নতুন কিছু গান টান করেছে, ওগুলো সেলুটে দেবে। শুধু বন্দুক পাঠিয়ে হবে না, হবে না এটা। এরপর নিয়ম হবে দিদির গান আর সাথে বন্দুক। কতগুলো পাখি উড়ে যাবে নন্দন চত্বর থেকে, তাকে তুমি জানো তো? এই আমাকে নন্দনে রাখবে? কি বলছো তুমি? এ তো ভরই ছিল না না, গাজা পার্কে রাখতে পারে কি নবারুণের বাড়ির সামনে জায়গায় রাখতে হবে। না দিদিকে তুই মহান করেছো, এখন দিদির তো কিছু রেসপন্সিবিলিটিস থাকে। এখন সেটা যে লেয়ার থেকে এই ঘটনাগুলো হচ্ছে সেটা তো নন্দনের দিকে নিয়ে যাচ্ছে আপনাকে, এটা বোঝার আছে। পাশে একটা বুদ্ধের ধুতি থাকে সিম্বলিক, বুদ্ধ আজ নেই কিন্তু ধুতি আছে। বুদ্ধের ধুতি না পরে সেলিমের ধুতি নিয়ে আসতে হবে। আর কারো ধুতি নেই বলা গোটা রাজ্যে? বিমান বোস কি বেঁচে আছে? নেই না? না না আছে, আছে। তার ধুতি আছে না? ধুতি নেই, ধুতি পরে ছেড়ে দিয়েছে, খুলে নিয়েছে। আন্ডার পরে ঘুরে দিদি একাই খুলে নিতে সক্ষম সকলের ধুতি। সেলিম ধুতি পরে আজকাল, সেলিব্রেটটাও খুলে নিয়েছে। কি ধুতি পরবে? শুভেন্দুর ধুতি তো অনেক আগেই খোলা গেছে, এখন ধুতি কেউ পরে না।
এই একটা গোটা জাতি ধুতিহীন হয়ে গেল, সবার ধুতি খুলে নিল। আজকে শুধু সরাসরি ওই ধুতি দিয়ে কি সারাসারি হয়েছে? নীল পাড়লাই কি ব্যাপার, এই সভ্যতার ব্যাপার স্যাপার তো একই। এই দিদি কিন্তু বিশাল কার্টিস যাই বলো, নীল পাড় সারাসারি পুরো ড্রেস কোড ফোড কালার কোড নামিয়ে দিয়েছে। কি কার্ড ভরা মা মাটি মানুষ, দিদি 5 এলিমেন্টের এরোপ্লেন হেলিকপ্টার মানুষ, ফেটারুর কার্ড করতে হবে বিশ্ব মামাটি মানুষ, এরোপ্লেন হেলিকপ্টার মানুষ। না এটা হবে কি বলতো, মহাকাশ যান ফেটারু মানুষ। সেই মহাকাশ জানে সুনিতা উইলিয়ামস আবার উঠবে। কদিন আগে আমাকে একজন কমেন্টে লিখেছে কি, লিখে বলছি সুনিতা উইলিয়ামসকে মহাকাশ যান নিয়ে এসে জাহাঙ্গীর ঔরঙ্গজেবের কবরে ফেলা হলো না। সুনিতা দিদির এখন অনেক কাজ যদ্দূর জানো তো, অনেক একটা লেয়ার থেকে ফিরে এলেন, এখন ওনার অনেক কাজ, এইসব আওরঙ্গজেবের গোষ্ঠী উদ্ধার করতে হবে তাকে, কবর থেকে পরের বার উনি ভারতের পতাকা নিয়ে যাবেন মহাকাশে, বোধ বুঝবেন। এই আর কি না, জাতীয় পতাকা অবমাননা করা। না আমি খুবই দুঃখিত, আদালতে ওই আমাকে করাচ্ছে, আমি অন ডিউটি এখন, ফাঁসি কার্যকর করতে হবে এরকম এখন বলছে, যে রোদ্দুরের খুন কার্যকর করতে হবে, এসেছি সঞ্জয়কে মারছে রাষ্ট্র আর আমাকে মারছো তুমি, একই ব্যাপার। একই ব্যাপার। মৃত্যুতে বিশ্বাস করি, কি জানো তোমার লাইনটা? মৃত্যু নিয়ে কারবার কত লাইন এরকম আসে যায়, এত মনে রাখো। পড়াশোনায় খুন হবে আমার হাতে। হ্যাঁ আগে না আমি আগে, আপনি আগে স্যার, আপনার পরে কোটা। হ্যাঁ 128 বছরের পরে যদি বাইচে থাকি, ফাঁসি পড়া, তারপরে পড়াশোনা টার্গেটেড। ও নাইয়া রে সে নৌকায় মরবে, নৌকা মারাচ্ছে, নিজের মরণের জোয়ার নিজেই করছে। ওই জন্যই তো আমার খুব একটা মাথা ব্যথা নেই তার মৃত্যু নিয়ে। তুমি যদি চাই করতে, তাহলে তো আমার একটা পেশার নিতে হতো না। ওরা তুমি কি রাষ্ট্রের বোর্ডে কাঠি করবে, রাষ্ট্রের বোর্ডে কাঠি করবে, এইসব করছো এখন। আমার কি করার আছে বলো, আমার কাজ মেরে দিয়া মেরে যাও, তোমার কাজ মেরে দেওয়া। জুমরা অ্যান্ড কোম্পানি, ওদিকটা একটা ব্যাপার আছে। যেসব কোম্পানির মতো জুমরা অ্যান্ড কোম্পানি, সেখানেই জব করে দেবে। এই তো এই যে কিউআর কোড আছে, স্ক্যান করে দিলে আর কি বুঝতে পারবে। এটা বারকোড না কিউআর কোড? এটা বারকোড নাকি? বারকোড নিউ ইয়র্ক থেকে আর কি এটা প্রোভাইড করে এরা, আর এটা ইন্ডিয়া, ওটা আর এটা সাউথ ইন্ডিয়া। এই তোমার ইউনিফর্ম, হ্যাঁ মিলে যাচ্ছে কিন্তু কালো ফালো নিয়ে। এটা গেরুয়া এটা গেরুয়া স্পন্সর, গেরুয়া স্পন্সর করে তোমাকে। জয় শ্রীরাম বলে ফোন করো নাকি? সীতারাম ব্যাংস, অনলি সীতারাম। সীতারাম সীতারাম সীতারাম। কিন্তু আমাকে মারছো কি অপরাধে? তোর অপরাধ তো রাষ্ট্র বুঝবে, আমি কি বুঝবো? আমাকে মারতে বলা হয়েছে, মারছি। আমি এক অবুঝ হত্যাকারী। অবুঝ হত্যাকারী বাবা। আচ্ছা রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথের মতো আমার একটা খিতাব দেয় না, রাষ্ট্রচুদু ওরকম কিছু একটা মৃত্যু পরে দিয়ে দেবে মরণোত্তর। দিদিও দেবে বলো? অবশ্যই দেবে, অবশ্যই। আমরা প্রতিশ্রুতি বলি, একটা শ্রীফি লাগিয়ে দেবে, চোদনাশ্রী। আমরা দিতে বলবো, আমরা আবেদন আবেদন রাখবো অবশ্যই।
সব থেকে ভালো হয় কি বলতো, আমার নামে যদি সবাইকে 500 জিবি ডেটা দেওয়া হয়, বুঝছো? সেটা যদি আপনার শেষ ইচ্ছা হয় আপনি জানাবেন, অবশ্যই আমি তো অথরিটির সাথে একটা এক্সচেঞ্জ করবো। মাসে 500 জিবি ডেটা দিতে হবে। হ্যাঁ, এই মৃত্যুটাকে রাষ্ট্র গুরুত্বপূর্ণ হিসেবে দেখো, দেখছে। 500 টাকার থেকে 500 জিবি ডেটা কিন্তু অনেক ভালো। হ্যাঁ, আমার লজিক্যাল মনে হচ্ছে। জিবির কবে না ইয়ে থাকে না, মান থাকে না ব্যাপারটা, 500 জিবি। এবার ব্যাপার হচ্ছে ইলন মাস্ক এরকম একটা অফার আমেরিকাতে দিয়েছে, সেটা দিয়ে মানে একটা লোন দিয়েছে $1000 না $6000, সেটা দিয়ে শুধু ইন্টারনেট কিনতে পারবে। এরকম যদি কোনো প্যাকেজ ইলন মাস্ক দিতে পারে তাহলে তো আমি একটু কথা বলে দেখি। এটা ইন্টারন্যাশনাল ব্যাপার আছে, মানে ডেটা দিয়েছে তো, ফ্রি ডেটা অ্যাক্সেস দিচ্ছে। দেখি আপনার অনারে সেটা যদি ভারতে করা সম্ভব হয় অবশ্যই আমরা চেষ্টা করব। মানে ওর ইনফ্রাস্ট্রাকচারটা সেম আসে, ওর কোনো খরচা হচ্ছে না, মাঝখান থেকে ও দানি ব্যক্তি বলে ও একটা ফেম করছে। হ্যাঁ, এটা একটা প্যাটার্ন, এটা চলছে বাজারে। হ্যাঁ, এই তো কদিন আগে ইউনুসকে স্টারলিংক দিয়ে দিল ফোনে কথা বলে। আমি আমার সব ডেটা প্রাইভেট করে দিয়ে তারপর লোককে বলবো দেওয়া হচ্ছে, তোমাকে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এইভাবেই চলে ব্যাপারটা আর কি, এরকমই এই প্যাটার্নটা। তো আপনার যদি এরকম ইনকোয়ারি রিকোয়ারমেন্ট থাকে আমরা অবশ্যই রাষ্ট্র নেতাদের শুধু বানাতে দেব না, তাদের কিছু সাম্মানিক কাজ বাজ সম্মানের সাথে করতে দেওয়া উচিত। আমি কি পারি না এই 72 ঘন্টায় কিছু ভালো ভাবনা রেখে যেতে পৃথিবীর জন্য? অবশ্যই অবশ্যই, আমরা সেটাকে দেখার জায়গাতে আছি। নিজেকে সরিয়ে, হ্যাঁ, নিজে তো আপনি তো মারা যাবেন, সরে অলরেডি সরে গেছেন, এটা নিঃসন্দেহে আর কি। আপনার মৃত্যু পরবর্তী একটা জায়গা থেকে আপনি কাজ করছেন ভেবে কাজ করেন। মানে সোসাইটি আমার মৃত্যুর পরে এই গান গাইবে যে তাদের জন্য কিছু করো। যদি করিবার চাও এক মনে, তাহাদের জন্য কিছু করো। কিন্তু আমার মৃত্যুর পরে আমার ইচ্ছা থাকে কি করে? এটা মূর্খামি নয়, আমার মৃত্যুর পরে ইচ্ছা, মৃত্যুই হয়ে গেছে বলা তুমি নেই আর কি। দিন রাত দেওয়া হয়েছে তোমাকে সেই সুইচ্ছা প্রকাশ করার জন্য, কনফিউশন থেকে বেরিয়ে এটা কিছু করার জন্য দিন রাত দেওয়া। It's like a privilege, man. You are a privilege. তার জন্য আপনাকে এই সুযোগটা দেওয়া হচ্ছে। আচ্ছা, লোকে বলে না মেরে বেরিয়ে গেল, তুমি এখান থেকে মেরে বেরিয়ে যাবে। হ্যাঁ, আমার তো অন ডিউটি এগুলো। আর কলকাতায় গিয়ে সারেন্ডার করবে? হ্যাঁ, আমার তো ওখানে হাজিরা দিতে হবে স্যার, আমার কিছু করার নেই। কোর্টে যাবে? কোর্টে তো আমাকে নিয়ে যাবে, আমার কি যেতে হবে? ও আচ্ছা, পাঠিয়ে দেবে। এত বড় একটা কাজ ছেড়ে এরা রাঘব বোয়ালকে নামে মেরে আসলাম এক সাধুকে, এই কি যা মানে ভাবা যায়, ভাবার বাইরে পুরো। এত ক্ষমতাশীল এক কসাই রাষ্ট্রের বুদ্ধি করে খুন করে। সে অঙ্গং চমকে না মেরে মারছে সাধুকে, কত বড় বোকাচোদা খুনি সে। কি করবো স্যার, কিছু করার নেই, ডিউটি ডিউটি, এটা আমাদের একটা জাগতিক ডিউটি, এটা করতেই হতো স্যার। কাউকে যেন তো এরকম করে ভয় দেখিয়ে মেরে ফেলা যায়। আমি এখন বিশ্বাস করতে শুরু করি যে আমি 3 দিনে মরে যাচ্ছি, ভয় মরে যাবো, হতাশ হয়ে মরে যাবো, আর কি নেই জীবনে কিছু। হ্যাঁ, আপনার 3 রাত সময় আছে। দিন রাত ভেবে যাই কি করবো 3 রাত, এখানে ভাবনা চিন্তার কোনো জায়গা নেই। হ্যাঁ, ইম্প্রোভাইজ করতে হবে। আমি ইম্প্রোভাইজ করি এখন, 3 রাত ইম্প্রোভাইজ করে কাটিয়ে দেবো, আমার পকেটে সোজা। বেশি ভাবনা চিন্তা করা ঠিক না, করতে করতে ভাবতে হবে। হ্যাঁ, আপনি যে ঠিক লাইনে আছেন এটা বোঝা যাচ্ছে, নাহলে এত কম বয়সে আপনাকে রাষ্ট্র কেন খুন করবে? রাষ্ট্রের কাজ কম বয়সী শিশুদের খুন করা, সম্ভাবনাকে খুন করা, না হলে
তাদের বালের ভারসাম্য নাকি নষ্ট হয়ে যাবে। এটা নিয়ে আমি বিরোধিতা করেছিলাম একবার বালের সংসদে, পিক পার্লামেন্টে। হ্যাঁ সেখানে শুয়োররা গদগদ করে আমাকে সমর্থন জানিয়েছিল। গুড গুড, মানে পূর্ণ সমর্থন, মানে আরো সমর্থন। শুয়োরের ভাষা বোঝার চেষ্টা করা খুবই ভালো, এটা আপনি মরে গিয়েও করতে পারেন। আমাকে এখন ভাবতে হবে মরে গিয়ে কি করতে পারি। হ্যাঁ, মরে যাওয়া শুয়োরদের সঙ্গে আপনি দেখা করতে পারেন। এই সুযোগটা আপনি চাইলে আমি নাম্বার দিয়ে দিতে পারি। অনেক মৃত সুরের সাথে দেখা হবে ওই পারে, দাঁড়িয়ে আছে আমার জন্য তারা মৃত্যুর দ্বারে। হা 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 হা। যে কোনো গানে না হা হা জুড়ে গেলে জাতীয় সঙ্গীতের মতো একটা লেগে যায়। হ্যাঁ, এই যে জনগণের যে সমবেত কণ্ঠ, সেটা কি? সেটা হাহাকার। হ্যাঁ, সবাই হাসছে তো হতে পারে না, ওটা বলেন নাটকের মতো লাগে। এর টেনে টেনে হাহা করতে হয়, ব্যাস একেবারে জয় হে জয়ের মতো। হ্যাঁ, কত সুরের সাথে দেখা হবে গেলে মৃত্যুর ওই পারে, সুরের আঘাত কেলাবে আমাকে দেখে সেদিন। ঠিক 3 দিন পরে, ঠিক 3 দিন পরে, আগেও হতে পারে যখন তখন। খালেদ কাকুন, এখন কি হয়েছে সময় মারার আগে খেয়ে নাও, গায়ে জোর করে নাও। একটা ছবি দেখিয়েছিলাম, সেখানে দুটো সুপার কিলারকে ধরে যারা অ্যাপয়েন্ট করে তারা বলছে, आओ तुम लोग बिरयानी खाओ। তুমিও ভাত ডাল খা। কিন্তু আমি সারেন্ডার করে দিলে তোমার কষ্ট কি বাড়বে না কমবে? সুবিধা হবে মারতে, না আমি পালিয়ে গেলে তোমার সুবিধা হবে? কি ধরনের বাঘ যেরকম কেউ দৌড়ে গিয়ে ধরে ধরতে পারে? কোথায় যাবে? মৃত্যুর থেকে পালাতে পারে এমন সাধ্য দেখিয়েছে যারা ইতিপূর্বে, তাদের সাথে আমি কাটিয়েছি কাল। হ্যাঁ, তোমার এই হলো এই জমদূতের রোল প্লে করার তোমার শখ কবে থেকে হয়েছে? হ্যাঁ, জমদূতের থেকে বড় কথা আমি দূত, একজন সভ্যতার একজন দূত। আমাকে কেন জমদূতের একমাত্র দূত বলে মনে করছেন আপনি? মেগাস্থেনিস এর পরে তুমি কি ডেথাস্থেনিস? কোথায় পরে? আমি শান্তিপ্রিয় মৃত্যুর পক্ষে। এই জন্য যারা শান্তিপূর্ণ মৃত্যু নিয়ে ভাবে, দাবি রাখে, আমাকে সেই সব কেসে পাঠানো হয়। আমি সব কেস অ্যাটেন্ড করি না স্যার। ওদের কাঠি এবং লাঠি কিভাবে শান্তিপূর্ণ মৃত্যুর কারণ হতে পারে সেটা নিয়ে আমি দীর্ঘ গবেষণা করি আছি। হ্যাঁ, আমি ভেবেছিলাম এই ঘরে জানো তো ভূত ঢুকবে, এইদিকে জমদূত ঢুকেছে। একই ব্যাপার। তাদের আত্মা আপনার সমস্ত কার্যক্রম দীর্ঘদিন ধরে অবজার্ভ করিতেছে। তো এখন চাক্ষুষ ভূত, এতদিন আপনি ভূত দেখেননি, আপনি এখন চাক্ষুষ ভূত দেখিতেছেন, এবং আগামী 3 রাত ধরে আপনি দেখবেন, খাওয়াবেন, পড়াবেন, শুতে ঘুমোতেও দেখবেন জমদূতদের। আপনি কি কখনো জমদূতের ঘুম দেখেছেন? জমদূতের ঘুম, জমদূতের ঘুম, আমি কি দেখেছি কখনো জমদূতের ঘুম? তুমি কি দেখেছো প্রভু জমদূতের ঘুম? নাক ডেকে কখনো কখনো চুপচাপ। আমার তো আনন্দে হাত পা গরম হয়ে যাচ্ছে, ভয়ে হাত পা এখানে তো আমার পলিসি ওয়ার্ক করে স্যার। এই শান্তিপূর্ণ সমস্ত পলিসির জন্য আমাকে অ্যাসাইন করা হয়েছে এখানে।
থাকবো না আর এই ডাইমেনশনে, বাড়া মরে যাবন ইউসু পেছনে, জমদূত ঘরে ঢুকে গেছে, আমার সামনে মালটা বসে আছে। এরকম আর কি। আপনার গান আমরা শুনেছি জমালয় থেকে, কখনো কখনো হিমালয় থেকে। আমরা আপনার প্রশংসা করেছি, কিন্তু কি করবো, রাষ্ট্রীয় যন্ত্রের সাথে আমরা লড়াই চালিয়ে গিয়ে একসময় ক্লান্ত হয়ে আছি। এখন রাষ্ট্রীয় যন্ত্র আমাদের কবজা করে আপনাদের মতো বালেদের শান্তিপূর্ণ মৃত্যু। আচ্ছা, এই যে ইন্ডাস্ট্রি ফেয়ারটা কি আপনাদের ডেকেছিল এই রাষ্ট্র এর কোলাবোরেশন? অনেক প্রতিনিধি আমাদের আছে এখন, নানান জনকে নানান কাজে পাঠায়। এগুলো কোথায় যায় কে জানে। এগুলো ডার্ক পলিসি, এগুলো জাগতিক জীবনে আপনি জানতে পারবেন না। এগুলো আমরা শেয়ারেবল ডেটা বলে মনে করি না। এটা আপনি 3 দিন পরে 3 রাত পরে গিয়ে বুঝতে পারবেন। সমস্ত ডেটার অ্যাক্সেস আপনি পাবেন, যে আপনার ইনকোয়ারি আছে, সমস্ত ডেটাই সুসজ্জিত। না, এই যে এমইউ ফেমিউ মৌফৌ স্বাক্ষরিত হয় মৌমাছিদের সাথে না কাদের সাথে জানি না, রাষ্ট্রীয় ইন্ডাস্ট্রি ফেয়ারে, সেখানে বোধহয় এসবই হয়। মানে একই প্যাটার্ন, মানে কেউ শান্তিপূর্ণ ভাবে মৃত্যু চাইছে, কেউ বোমায় ছিটকে গিয়ে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আলাদা হয়ে যাচ্ছে, এরকম মৃত্যু চাইছে। যার যেরকম কামনা বাসনা ব্যাপার, মৃত্যুও তো এক কামনা। সকলের ইচ্ছা পূরণ করা হয়। হ্যাঁ হ্যাঁ, শেষ ইচ্ছা সকলের পূরণ করা হয়। আপনার শেষ ইচ্ছা শান্তিপূর্ণ মৃত্যু, এটা আমাকে আরো 3-4 মাস আগে থেকে জানানো হচ্ছে। আমিও তো পাত্তা দেইনি, একজন মানুষ, মিউজিশিয়ান মানুষ, শিল্পী মানুষ, সে কেন মরবে, শান্তিপূর্ণ মৃত্যু কেন চাই? এবার আমাকে লাগাতার ইনফর্ম করা হচ্ছে, মেইল ফেল করা হচ্ছে, কি করবো, আসতেই হলো শেষমেশ। উদ্বোধন কর্তৃপক্ষ ডেকে পাঠিয়েছে টাইপের একটা কিলো করে আমাকে পাঠানো। ভাবেন, আমি সারা কৈলাসে ঘুরছিলাম ফিরছিলাম লাশের সন্ধানে। হ্যাঁ, এই মৃত্যু উপত্যকা, এত লাশ আমরা তো ভাবতেই পারি না। ওখানে এত লাশ, সবাই আত্মা হয়ে গেছে। এই মৃত্যু দেখতেই তো আসা। এই মৃত্যু উপত্যকা আমার দেশ না। কোনটা দেশ? জমালয়? জল্লাদের উল্লাস মঞ্চ তোমার দেশ, বোকাচোদা। কিন্তু এই জল্লাদ উল্লাস করে মঞ্চে নয়, মঞ্চে যাওয়ার আগে। মঞ্চে গিয়ে সে একাধিকবার ফাঁসিতে ঝুলবে, এই প্রস্তুতি সে নিয়ে রাখিয়েছে। এখানে উল্লাসের বিন্দু মাত্র নেই, সেখানে আছে নীরবতা। ফাঁসির পর ফাঁসি দিয়ে বাল ছেড়া যাচ্ছে না, এমন সে হাসি। আমি জয়েন্ট পাকিয়ে তুলে দেব জল্লাদের হাতে, ধোঁয়া নিয়ে ছেড়ে দেব পৃথিবীর ছাদে, ঢেকে যাবে চাঁদ আর ঢেকে যাবে মহাকাশ। আমার মৃত্যু ঘটবে যেন সেই অদ্ভুত রাতে, আমি জয়েন্ট পাকিয়ে তুলে দেব জল্লাদের হাতে। আমি আহ্লাদ করে রেঁধে খাওয়াবো সেই জল্লাদকে, যে একা আমার শান্তিপূর্ণ মৃত্যু চেয়েছে। আমি জয়েন্ট পাকিয়ে তুলে দেব জল্লাদের হাতে। আমি নিজেই বিষ মিশিয়ে নেব ডালার আলু ভাতে। এই ভেজাল বীজ খাবে না কিন্তু, ভেজাল বীজে কিন্তু অনেক যন্ত্রণা। রোদ্দুর বইও, এই বাজারে যত বীজ দেখছো সব ভেজাল।
এ খেলে কিন্তু মানুষ মরে না। আমি খাঁটি বিষ খেতে চাই, নচির কাছে আছে। সেই 90 থেকে 20 বারটা কতটা চেয়েছে, এতদিন তাকে হয়তো রাষ্ট্র সেই বিষ দিয়েছে। তুমি জানো হয়তো সে মারা সেই বিষ খেয়ে মরে গেছে। পেয়ারা পেয়ারা বিষাক্ত বিষ, ভেজাল বিষ, তাই খাওয়ার জন্য লাইন পড়ে গেছে জমালয়ে। কিছু বিষ রাখা আছে সক্রেটিসের কাছে, তার বিষের পেয়ালা নিয়ে মালটা এখনো রাতে নাচে। অ্যারিস্টটল বগল বাজায় সেই নাচের সাথে। বিষের পাত্র তুলে দেয় সে বাড়া গুরুর হাতে। তো গুরু কেমন লাগছে বড়? এই যে মরে গিয়ে বেঁচে আসো, এই যে ফেস কেমন? এই ফেজে এখনো গেয়ে যাচ্ছি গান, জেনে থাকবে না একটু পরে আমার বালের প্রাণ। বালের প্রাণ থাকবে না আমি জানি, এ শরীর নড়বে না, এই প্রাণ থাকবে না, তবু গান গেয়ে যায় রোজ রাতে। শান্তিপূর্ণ মৃত্যু চাই, শান্তিপত মরতে চাই, ভালোবাসার জল্লাদ চাই। আমি জয়েন্ট পাকিয়ে তুলে দেব জল্লাদের হাতে। মৃত্যু মৃত্যু মৃত্যু, আজ তোমরা জীবন থেকে বিচ্ছিন্ন, তোমাদের মৃত্যু ভাবনা ছাড়া কি কোনো ভাবনা নেই? এ কি তুমি জল্লাদের সাথে বসে আছো, লজ্জা করে না তোমার এই অবস্থা? সমাজের দিকে দিকে অকারণে মানুষ মারা যাচ্ছে, আর তুমি মারা যাওয়ার কারণ খুঁজছো? এত বড় সাহস তোমার! জল্লাদ যাচ্ছ? হ্যাঁ, তুমি অনুষিকে চোদনা বলো? অনেক চোদনা মদনার সাথে কাল কাটিয়ে তোমার কেমন লাগলো? হ্যাঁ, পৃথিবীর চোদনা বলার সাথে কাল কাটিয়ে এমন অনেক চোদনা মদনার সাথে তোমার জীবন কাল কাটিয়ে কেমন লাগিল? সকলেই কবি নয়, কেউ কেউ কবি, কিন্তু সকলেই চোদনা। কেউ কেউ চোদনা এমনটা নয়। না, কোথাও যেন একটা বিষণ্ণতা টের পাচ্ছি। বুঝবে বুঝবে, সময়ের সাথে সাথে বিষণ্ণতা গ্রাস করবে, সেটাও বুঝবে। এতক্ষণে 71 ঘন্টা 23 না, 72 ঘন্টা ছিল, এতক্ষণে 70 ঘন্টা 30 মিনিট হয়ে গেছে, আর বাকি আছে ওই শুনি মৃত্যুর টকটক ধ্বনি, পদধ্বনি নয়, সে যে ডালধ্বনি। মৃত্যুর দণ্ডধ্বনি।
মারণাস্ত্র দিয়ে সে বাদ্যি বাজায় শান্তিপূর্ণ মৃত্যুর জন্যে। মারণাস্ত্র দিয়ে সে কফি কাপ পেটায়, টেবিল প্লেট এসব পেটায়, অ্যাস্ট্রে পেটায়। সে যমদূত, সে নিজেকে ব্র্যান্ডেড যমদূত বলে দাবি করে। চেয়েছিলেন ভূত, এসেছে যমদূত। এরকমই হয়। তবু শান্তিপূর্ণ মৃত্যুর আবেদন যে রাজ্য হয়েছে জমালয়ে, এ আমার ভাগ্য, এ আমার কর্মফল। এমন অনেক কর্মফল এখনো বাকি রয়েছে, সেটা তোমার 72 ঘন্টা পরেই অনুভব করিতে পারবে। এখন খুবই জাগতিক এক চোদনাম নিয়ে তুমি বোঝাপড়ার মধ্যে থাকিবে কিঞ্চিত। আর 71 ঘন্টা 20 মিনিট। জীবনের গাড় মেরে চলে গেলে না, 70 ঘন্টা 20 মিনিট। 70 ঘন্টা পার করে জীবনকে একা বসিয়ে রেখে শরীর ছেড়ে বেরিয়ে গেলে কেমন লাগে এটা বুঝবে। যেতে পারি, শরীর ছেড়ে আমি যে কোনো দিকেই চলে যেতে পারি, কিন্তু কেন যাব? হ্যাঁ, একই সাথে অনেককেই যেতে হবে তোমার সাথে সাথে। একাকি যাবো না, সময় বালবান যুদ্ধের সঙ্গে নিয়ে যাবো না। আমার না এই কনসেপ্ট একদম ভালো না। মরবি মরবা না, একা মর, কেন লোককে চলে যাবি, লোকের সঙ্গে নিয়ে যাবো? এগুলো কর্মফল। পিকনিকে যাচ্ছ নাকি বলা, তুই মরতে যাচ্ছ, বেসিক সেন্স নেই। পিকনিকে যাচ্ছ, সবাই সঙ্গে নিয়ে উল্লাস করতে করতে যাবো, ফাজলাম হচ্ছে। এই জীবাশ্ম জ্বালানির দাম ফাম বেড়ে গিয়ে এখন হয়ে যায় কি, একসাথে অনেকগুলোকে নিতে পারলে একটু সুবিধা হয়। ও আচ্ছা, একই ক্যাটাগরি কয়েকটাকে তুলে নেয় আর কি কর্তৃপক্ষ। ওই জন্য কিউ কথা বললাম, কিউ কেসটা কি হয়, ও কি মনে আসছে। সে যদি মৃত্যু চাই শান্তিপূর্ণ হয়, সেটা ডিল হবে। এখন অপারেটিং সিস্টেম করে আছে, ড্রাগ খাইয়ে মারতে হবে, সেটা সেটা সে বুঝবে না, সে ও ডিসাইড করবে। মৃত্যু Let him decide. আমাদের হাতে নেই স্যার, আমরা তো আজ্ঞাবহ দাস। ওরে আমার আজ্ঞাবহ দাস, ছিড়ছি বল ছিড়ছি ঘাস, আমরা আজ্ঞাবহ দাস, মৃত্যু বহন করি। আমরা আজ্ঞাবহ দাস, ছিড়ছি বল ছিড়ছি ঘাস, আমরা আজ্ঞাবহ দাস, মৃত্যু বহন করি। আমরা জমালয় থেকে পৃথিবীতে এসে করি চাষ, আমরা আজ্ঞাবহ দাস, আমরা আজ্ঞাবহ দাস। হ্যাঁ, এই আজ্ঞাবহ দাস নিয়ে আপনাদের এই যে গুরুস্থানীয় একজন আছে মাল, সে তো এখন আমাদের সাথেই ছিল কিছু মাস, এখন একটু রিটায়ার্ডে আছে। কি নবাদা? হ্যাঁ, আমরা একসাথে ফিল্ড ওয়ার্ক করেছি, ওদিকে রিসার্চ ফিসার্চ চলে আমাদের কিছু। এখন সেও আসবে কিছুদিন পরে এরকম দূত হয়ে। নবাদা ছেলেটা খুব বেড়ে উঠেছে, ওরা কি করে ছেলেটার নাটাই তো তার হাতে নেই, কি বলি, বয়সটা মালটার বয়স হয়েছে এখন ওদিকে গিয়েও। আমরা তো খুবই কচি বয়স থেকে একটা ফাইট দিয়ে চলেছি ওদিকে, আমরা একটা পজিশন হোল্ড করি, যেটা উনি আর কি এখন সবে সবে সেটা থেকে রিটার্ন করলো। কি? হ্যাঁ, নবাদা। সত্যি? আমাদের এই দুধপনা থেকে। পিস্তলা অস্ত্র দিয়ে পপকর্ন খায় জমদূত, তুই যাতা লেভেলের জমদূত। এত করে বিশ্বাস হলো স্যার, আপনি আসুন, এত করে আমি সন্দেহ করছিলাম। ট্রাস্ট ইস্যু এখন রাষ্ট্রনেতাদের খুবই বিপদে ফেলেছে। রাষ্ট্র এই নানা তাই তো সেলিব্রেট করতে হয়। হ্যাঁ নিশ্চয়ই, আপনার কি কি চাই বলুন, আমরা আনিয়ে নিচ্ছি।
না আমার কিছু চাই না, আমি একটু গান গাইতে গাইতে মরবো, কেড়া করতে করতে খিস্তি করতে করতে। করেন। ওই যে বাপু যেরকম শেষে হেরাম বলেছি, আমি হে বোকাচোদা বলবো, এই আমার বাসনা। হ্যাঁ, আমরা ফোকলোরকে খুব গুরুত্ব দিয়েই দেখছি সেখানে বালবাঞ্চর চলে। সেখানে আর আপনারা কেউ বিরক্ত করবে না, আপনারা রাষ্ট্র নেতারা সেখানে মিসিং। সাবভার্সিভ মৃত্যু, হ্যাঁ আমি চাই আমার মৃত্যুকে লোকে সাবভার্সিভ মৃত্যু বলে মনে রাখুক। হ্যাঁ, শ্মশানে হরিবোল না বলে প্রচুর খিস্তি হতে নিয়ে যাওয়া হোক। ফেস্টিভ্যাল বলে কোনো বল যদি থাকে সেটা আপনি চালিয়ে দিতে পারেন, মানে বলবাঞ্চোদ বাঞ্চোদ বলবাঞ্চোদ বাঞ্চোদ, এরকম একটা সাউন্ডস্কেপ হবে। বলবাঞ্চোদ বাঞ্চোদ বলবাঞ্চোদ বাঞ্চোদ, সীতারাম 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 সীতারাম। আমি জানো তো, হ্যাঁ এখানে এই জায়গাটার বাড়িটার নাম রেখে ভেবেছিলাম রাখবো মক্সাধাম, তারপর বিজয়জি বললো যে ওটা শ্মশানে লেখা থাকে। স্যার ও শ্মশান মে লিখতে হ্যায় মক্সাধাম। এই মৃত্যুর উৎসাহে কফিটা খেয়েছি বলে করে, তাহলে খেয়েছি কে জানে, যতবারই কফি খাই মনে হয় খাইনি, লাস্টে দেখি কফি ফুরিয়ে যায়। জানি না মৃত্যুর আগে 72 ঘন্টায় জীবনের সব কফি খেয়ে নিতে পারবো কিনা, আমি কি পারবো? ওখানে তো আপনাদের পরিচিত এক জীবনদা নামে এক ব্যক্তি আছেন, কবিতা চর্চা করেন। হ্যাঁ আপনার দেখা হবে আপনাদের ঘরানার। হ্যাঁ, যিনি সুরঞ্জনাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে চেয়েছিলেন, কিন্তু সুরঞ্জনা মরেছে। সে সুরঞ্জনা ওখানে নেই, ওখানে দাদু আছে। সুরঞ্জনা নেই, না, সুরঞ্জনা এখন অন্য লোকে আছে। যুবকের সাথে ভেঙেছি। বনদার কি খবর? বড়দা আরো এক যুবক নিয়ে এখন ফ্রান্সে আছে। আর কৃষ্ণ বলি এরা সকলেই দেশ বিদেশে দায়িত্বরত। কিরো ওখানে নানান রকম দেশ বিদেশের ব্যাপার নেই তো, লোক নানান রকম, এলোক সেলোক, বিলোক পুলোক বালক বাঞ্চর লোক। আচ্ছা, বনলতা কোন লোকে আছে? বাঞ্চর লোকে। হ্যাঁ, বনলতা বাঞ্চুর লোকে গেছে, যা এখন আছে ওখানে। ও জীবনদা মুখোমুখি বসতে পারছে না, যা কেলো এখন জীবনদা পেছনে গিয়ে দাঁড়ায়। এরা সকলেই সীতারাম গ্যাংসে আছে। সীতারাম গ্যাংস নামে একটা লোক আছে, ওখানে সীতারাম গ্যাংসের কমিউনিটির লোকজন থাকে সব। মৃত্যুর আগে লাইটার জ্বালি জ্বালি আগুন শেষবার, আমি মৃত্যুর আগে লাইটার জ্বালি। এই জন্দু স্যার, আপনারা এসে কি কোনো লাইটার? হ্যাঁ, আমারটাও শেষের দিকে একটা রিফিল করতে হবে। রাখুন রাখুন, জন্দুদের হাত থেকে লাইটারটা ঠিক হবে না। এই তো আমাদের থেকেই নিতে হবে, ওদিকে গিয়ে পাবেন কোথায়? এদিকে লাইটারের মতো লাইটার কি ওখানে পাওয়া যায়? আমাদের ছিল লাইটার, ওরা কোথায় গেছে? ওখানে লাইটার আপনি আর টেনশনে তো ভুলেছি। মানে ইলন মাস্কের ওই 5G নেটওয়ার্ক না কি বলে একটা নেটওয়ার্ক, স্টারলিং স্যাটেলাইট, হ্যাঁ, এটা লাইটারও স্যাটেলাইট আছে। রকেট ফকেট দিয়ে জ্বালায় নাকি? লকেটের পর থেকে আউট লাগিয়ে দিল ফ্যাস করে। সেরকমই কিছুটা, আপনি যাবেন দেখবেন, ভালো লাগবে, ভালো লাগবে, ফুর্তি হবে। ফুর্তিতে প্রাণ গড়ে আমার। আপনি তো ফুর্তিতেই আছেন, সে বিষয়ে সন্দেহ যে যেরকম আছে ওরকম একটা প্রোভাইড করে তো। হ্যাঁ, তাহলে 72 ঘন্টা আনন্দ থাকাই ভালো। হ্যাঁ, আপনার ইচ্ছাই আপনার শক্তি, জ্বলে উঠুন আপন শক্তিতে আর কি। খামোখা 72 ঘন্টা দুঃখী হলে আমাকে দুঃখ লোকে পাঠিয়ে দেবে। না না, এটা আপনার খুবই একটা জীবনের পূর্ণ ফল, কর্মের ফল। আপনি এই যে আনন্দ লোক বলে একটা কেওড়া ছিল না বাজারের এবিপির, হ্যাঁ হ্যাঁ, ওটা কি মৃত্যু লোকের মতন কিছু লোক শোনাচ্ছে? না না, আনন্দ লোকের সাথে আমাদের আনন্দ বাজারি বালবাজারির কোনো সম্পর্ক নাই। ওটা প্রফুল্ল বাবু করেছিলেন, ছেলেগুলো করে যাচ্ছে।
এদিকে ব্যাপার প্রফুল্ল সরকার, হ্যাঁ সে ওই গভর্নমেন্ট। গভর্নমেন্ট চোদানো প্রফুল্ল সরকার আজি জম্বিদের দেওয়া দেশলাই হাতে তুলে নাও, শেষবারের মতো জ্বালিয়ে দাও বলের আগুন মোমবাতি দে। জ্বালিয়ে দে জমদূতের এই দেশলাই নিয়ে জ্বালিয়ে দে। দাদু স্যারে গো, দাদু স্যারে। হ্যাঁ দাদু তো আমাদের লোকেই আছে এখন। হ্যাঁ কি পাতা ফাতা খায়। দাদু পাতা খাইছে কি? এ বাবা, দাদু এই দশা হচ্ছে। হ্যাঁ তিনি তো খুবই অসহায়, বিরহে ভেঙে পড়েছে শেষ বয়সে। আচ্ছা, রিসেন্ট একটা তার একটা ওই লোকে প্রেম হয়ে ব্রেকআপ হলো। আমার মতো কথা আর কি। কোন দেশের মহিলার সাথে প্রেম হয়েছে? মহিলা স্থানীয় স্থানীয় আমাদের লোকেরই, কমিউনিটি পিপল। বাঙালি? হ্যাঁ হ্যাঁ, ভাবেন বুড়ো বয়সে ব্রেকআপ, এটা খুবই দুঃখের। তারপর থেকে হনুমানদের সাথে পাতা পাতা খাচ্ছে। বসন্ত জাগ্রত দাঁড়ে। হ্যাঁ হ্যাঁ, ও কত লোকের অবস্থা তো খুবই শোচনীয়। উনি কি শান্তিপূর্ণ মৃত্যু চেয়েছিলেন কখনো? ওনার মৃত্যু তো শান্তিপূর্ণই হয়েছিল, আমি গেছিলাম। আপনি গেছিলেন? হ্যাঁ, বিশ্বাস। এরকম অনেক যারা এখন আমাদের লোকে আছে, আমি গেছিলাম যারা শান্তিপূর্ণ মৃত্যু চেয়েছিল। দাদু আমাকেই আসতে আপনি হবে। দেখেছিলেন? আরে হ্যাঁ, দাদুর মৃত্যুর পরেই তো আমার পদোন্নতি হলো? না 108 বার ফাঁসি হলো। আচ্ছা, আর আমার পরে 128 বার হবে। হ্যাঁ, এরকম ব্যাপার আছে, যাকে যেরকম টাইম দেওয়া হয় সেই বেসিসে একটা ফাঁসির আদেশ হয়। এই যে আপনাকে 72 ঘন্টার ডেডলাইন দেওয়া হয়েছে, এই বেসিসে আর কি ডিসাইড হবে কতবার ফাঁসি হবে। ওখানে তো উচ্চতন কর্তৃপক্ষ খুবই ক্যালকুলেটিং একটা গেম খেলে, কি আর করা যাবে। আইটি সেক্টরের মতো আর কি। এটা পুরো প্যাচালো লাগছে গল্পটা। হ্যাঁ, আপনি গেলেই পরিষ্কার হয়ে যাবে। আপনি স্টেডিয়াম স্টেডি? রেডি রেডি। রেডি? হ্যাঁ আমি রেডি। ব্যাস ব্যাস, আপনার ময় ফুর্তি হবে। পোশাক আশাকের তো কোনো ব্যাপার নেই। না 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 না, হ্যাঁ, কোনো পোশাক আশাকের কোনো ড্রেস কোড ফোড কিছুই নেই, গান মেরে দিয়েছি। দেখছেন না আমরা ড্রেস কোড নিয়ে ঘুরি। আচ্ছা, লাশগুলো মোটামুটি যে যা পড়ে যায়, যে যা খুলে ফেলে, সেকেন্ডারি ইস্যু। নুডিটি চলে? নুডিটি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। উচ্চ মাত্রায়। আইনস্টাইন ফাইন কি নুডিট হয়ে ঘুরছে? এখন তো সে নেই আমাদের সাথে, আমরা তো তাকে মিস করি মাঝে সে মধ্যে। কি অ্যাটম লোকে গেছে? সে এখন আছে একটা অ্যাটম লোকের এই সত্যেন বসু টোটো চলায়? টোটো ফোটো আমরা যা রথ রথ, ওখানে সব রথের ব্যবহার। ওখানে রথে চড়ে ঘুরবেন, টোটো ফোটো ডাকার কোনো ব্যাপার নেই। অ্যাপসেট নেই। মানিকদা কেমন আছে? মানিকদা উনি আছে, আমাদের সাথেই আছে। ঋত্বিক দা? ঋত্বিক আছে দা? আছে আছে। হ্যাঁ। ওরা তো এখন খিড়কিতে কাজ বাজ করে। কিসে? খিড়কি খিড়কি? রান্না করে। ইয়াস সালা। ওরা সকলেই এখন রান্না ভালোবাসে। এই ঋত্বিক দা মদ ফদ চায়? মদ পদ খায়, এখন রান্নাঘরে থাকে, রান্নাঘর থেকে বেরোয় না খুব একটা। একবার শুনেছিলেন নাকি একটা কি মদের কোম্পানি চালাচ্ছে, নাম দিয়েছে সুবর্ণরেখা, একটা না, গোল্ডেন না, লাইন না, দেয় না। বোতলের উপরে। হ্যাঁ, এগুলো এগুলো অনেক গুজব না? অনেক মিস ইনফরমেশন পাস হয় আপনাদের এই জাগতিক লোকে। এগুলোকে প্রোপাগান্ডা বলে এক ধরনের। এটাই মাথা ঘামিয়ে লাভ। দেখি এবিপি ওনার ওই যুক্তিতক্ক গপ্প থেকে যুক্তিতক্ক বলে একটা প্রোগ্রাম করে, ওতে উনি নাকি খুব রাগ করেছেন, উনি গাল মেরে দেবো এবিপি। এবিপি কার অনেকদিন আগে মেরে দিয়েছে। এবিপি সহ সমস্ত এই ধরনের বড়বাজারি গার্ড মেরে দিয়ে তো উনি গেলেন। এখন উনি ওখান থেকে রান্না বান্না করে একটা সুখী জীবন যাপন করছে। কে, ঋত্বিক দা? হ্যাঁ হ্যাঁ, ঋত্বিক সত্যজিৎ দুজনে খিড়কিতে রান্না বান্না করে। খিড়কি? আচ্ছা, তার পাশে কি আরেকটা আছে লড়কি? না, সে তো এক দুজন যাওয়া আসা করে, আমরা ওটাকে আর কি সাবজেক্ট বলে মনে করি না। রান্নাটা একটা সাবজেক্ট, সেখানে কুকিং কি না দে? নানান রকম বিষয় আদি।
সেলুলাইট দেয় রান্নায়? হ্যাঁ, বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট তারা করে শুনেছি, আমি খুব একটা খাটাই না। এরা তো শান্তিপূর্ণ মৃত্যু চেয়ে গেছে, তো আমি কেন তাদের ডিস্টার্ব করবো গিয়ে? আপনাকেও খাটাবো না। আচ্ছা 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 আচ্ছা। আমার কাজ আপনাদের মৃত্যুর এই যে 72 ঘন্টার মধ্যে আর কি। হুম। তারপর দেখা হবে ওই হঠাৎ হঠাৎ এখানে সেখানে। ওখানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, দোকান আছে, ওর হ্যাঁ। টাকা পয়সা লাগে না, এমনি নিয়ে নেওয়া যায় দোকান থেকে, আবার সাবমিট করে দিতে হয়। কমিউনিটি ইউজ লাইক দ্যাট। বড় দামামা হবে? দামামা যুদ্ধে এসে সব বাইরে তো সেই পুরোনো কালের। ওগুলো তো ওই সত্যজিৎ রায়ের সেটটা নিয়ে যাওয়া হলো ওনার সাথে। হ্যাঁ। ওখানে তো বলা আছে ভূতই। আচ্ছা, ওনার পিয়ানো ফিয়ানো নিয়ে গেছে? উনি মাঝে মধ্যে বাজায় মত হচ্ছে। হ্যাঁ, উইস সালা ফুর্তি মারছে তাহলে। ফুর্তিতেই আছে ওখানে যারা আছে, আপনিও ফুর্তিতেই থাকবেন আশা করি, সেই দিক থেকে কোনো অসুবিধা নেই। সেদিক থেকে কোনো অসুবিধা নেই, কর্তৃপক্ষ ফুল রেডি। মানে মরার পরে রাইট পাওয়া যাবে? হ্যাঁ, আপনি এই জন্মে যে যা যা পাননি অতিরিক্ত বাসনা, হুম। তা তৃপ্ত হবে। আচ্ছা, হ্যাঁ একদম। কতদিনের ওয়ারেন্টি পিরিয়ড আছে? না না, এরকম কোনো ওয়ারেন্টি পিরিয়ডে আপনার যাওয়া লাগবে না। আমরা বিশ্বাস প্রোভাইড করি প্রথম থেকেই, বিশ্বস্ত ভাবে আপনার মৃত্যু যেমন আমরা আয়োজন করেছি, এইভাবেই আপনার বাকি জীবন কাটিবে। খুবই শান্তিপূর্ণ। তাহলে টাইম লিমিট আছে নাকি? আপনি তো এইসব টাইম লিমিটের উঠে গেছেন, 72 ঘন্টা পরে আপনার আর কোনো টাইম সেন্স থাকবে না। ও আচ্ছা, হ্যাঁ আপনি তো- ঘড়ি নেই তো টাইম বুঝবো কি করে? ঘড়ি তো না আপনি স্যার, দিন রাত হবে না। আপনি ফুর্তিতেই থাকবেন। আচ্ছা, তো ঘড়ি দিন রাতেই সেন্সার 72 ঘন্টা আছে? এখানে আছে। এখানে আছে। ওখানে গেলে আমরা তো দুদিকেই যাওয়া আসা করি। foreign- ওদিকে লাইট কন্ডিশনটা কিরকম? ডার্ক না লাইট? আপনি নানান রকম ধরেন, একটা পাহাড়ের ঢালে যখন সূর্য মধ্যগগনে, তখনও কিন্তু কিছু জায়গায় ছায়া থাকে। ওদিকে সূর্য ওঠে? ওদিকে সূর্য চাঁদ সবই ওঠে, আপনি যদি চান আচ্ছা। সেখানে যেতে পারেন। মানে সূর্য জোন ডার্কনেস থাকলে সেখানে থাকতে পারি। আমার তো রাতই বেশি পছন্দ। ফুল টাইম চাঁদনি রাত হবে? হ্যাঁ হ্যাঁ, ওখানে ফুল টাইম চাঁদনি রাত বিশেষ প্যাকেজে আপনার জন্য করে দেওয়া হবে। ওয়াও, সাউন্ডস গ্রেট ম্যান। আমি একটা ফুল টাইম ক্যান্ডেল, কখনো ফুল টাইম চাঁদ। হ্যাঁ, সব পেয়ে যাবেন। আপনার রিকোয়ারমেন্ট লিস্টটা আর কি একটু পরে একজন এসে দিয়ে যাবে, ওটা আপনি একটু ফিল আপ করে দেবেন। আমাদের একটা প্রসিডিওর আছে। হালকা ফুলকা চেঞ্জ গেলেও তো করা যাবে, পাশে গেলেও। হ্যাঁ, সে তো একটা মানবিক জায়গা থাকে, আপনি মানবিক সংকট থেকে এত দুঃখ দুর্দশা এখানে পাচ্ছেন, ওখানে গিয়ে আমরা অতটা অমানবিক ব্যবহার কারোর সাথে করি না। Sounds good. Sounds good, yeah. হ্যাঁ, মৃত্যুকে আপনারা ভয় পেয়ে পেয়ে যেখানে নিয়ে রিস্ক করিয়েছেন, আসলে এতটাও কঠিন নয়, তো খুবই সহজ। হ্যাঁ, মৃত্যু দুই প্রকার, শান্তিপূর্ণ এবং অশান্তিপূর্ণ। তো আপনি শান্তিপূর্ণ চুজ করছেন জন্য আপনার সাথে আমার দেখা হলো সৌভাগ্যক্রমে, না হলে হতো না বাড়া। Yeah, I'm honored. Yeah. তো 70 ঘন্টা। হ্যাঁ, আমিও একটু খাওয়া দাওয়া করি রাতের দিকে। আপনি রান্না বান্না করছেন আমার জন্য, জন্তুদের জন্য রান্না বান্না জীবনে প্রথম করছেন টাইপের। একদম গেস্টকে ওয়েলকাম করা তো আমার হ্যাবিট, মানে খুবই এটা আপনার মানবতা, খুবই মানবিক আচরণ। আমরা তার জন্য কোনো রেটিং আলাদা করে দিচ্ছি না, কিন্তু ওই ওদিকে দেখা হবে দর্শকদের, তখন আর কি এগুলোর ফিডব্যাক আপনি পেতে পারেন কিঞ্চিত পরিমাণ হলে। আর কারোর সাথে দেখা করার শখ বলে বলবেন, আমাদের কাছে সব ফোন নাম্বার জাতীয় যে ব্যাপারগুলো ওদিকে হয় সেগুলো তো ডাইরেক্টলি বলা যাচ্ছে না এখন, টার্মস এন্ড কন্ডিশন আছে।
আচ্ছা, ভাইব্রেশন দিয়ে ডায়াল করে। শুনেছি আমি অল্প অল্প। তাহলে খেয়ে নিন চন্দু স্যার। জি আমি প্রিপারেশন নিয়ে একটু। জি জি আপনার এখন পূর্ণ স্বাধীনতা রয়েছে। এমনি প্রিপারেডই আছি আমি, সাইকোলজিক্যালি আর একটু কথা মজা করি। নিশ্চয়ই নিশ্চয়ই। কে বলিল হত্যাকাণ্ড পাপ? আমি দাদুর এই মানিতে সে ব্যাংক দেখো কত সাপ। দাদুকে তো আপনি চেনেন, দাদুর দ্বারা আমি অনেক বেশি অনুপ্রাণিত এই পেশায় আসার জন্য। সে তো আমাকে হত্যাকাণ্ডে উৎসাহিত করে। আগে আপনি কি পোকামাকড় মারতেন? আরে না না, আগে তো আমার অন্য ডিউটি ছিল। হ্যাঁ, অতিরিক্ত আত্মাদের গান মারার ডিউটি। সেটা আমি খুব একটা যে এনজয় করতাম প্রস্তুত তা নয়। অতিরিক্ত আত্মাদের গা মারা। কে চায় মরতে, অতিরিক্ত আত্মাদের মারতে? তারপরে এই শান্তিপূর্ণ রাস্তা।